ইসলামে রাজনীতি নাই বলে ওয়াজে বাধা দিছে, তারপরে হুজুর কি সুন্দরভাবে বুঝিয়ে দিল। দেখুন, রাজনীতি আছে নাই সেটা পরের হিসাব, না আছে না এটা পরের হিসাব। আমি আপনার একটা সুন্দর একটা প্রশ্ন সহজ আপনি যে যুক্তিতে ধরবেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব তিনি একজন রাজনীতিবিদ ছিলেন, এটা আপনি স্বীকার করেন কিনা? রাজনীতিবিদ ছিলেন না? জিয়াউর রহমান সাহেব রাজনীতিবিদ ছিলেন, এটা আপনি স্বীকার করেন কিনা? এরশাদ সাহেব তিনি একজন রাজনীতিবিদ ছিলেন, এটা আপনি স্বীকার করেন কিনা? রাজনীতিবিদ না ওনারা? খালেদা জিয়া একজন রাজনীতিবিদ, এটা আপনি স্বীকার করেন কিনা? মাননীয় প্রধানমন্ত্রী তিনি একজন রাজনীতিবিদ, এটা আপনি স্বীকার করেন কিনা? কি কারণে ওনাদেরকে রাজনীতিবিদ বলেন বলেন তো দেখি? কি কারণে? কি ওনাদের গায়ে কি লেখা আছে উনি রাজনীতিবিদ? রাষ্ট্র চালায় তো। শেখ মুজিবুর রহমান সাহেব রাজনীতিবিদ, রাষ্ট্র চালিয়েছে। জিয়াউর রহমান সাহেব রাজনীতিবিদ, রাষ্ট্র চালিয়েছে। খালেদা জিয়া রাষ্ট্র চালাইছে, রাজনীতিবিদ। এরশাদ সাহেব রাষ্ট্র চালিয়েছে, রাজনীতিবিদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্র চালা, রাজনীতিবিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র চালাইছে, উনি রাজনীতিবিদ না? আপনি বুঝেনই নাই তো। রাষ্ট্র যিনি চালা অবশ্যই তিনি রাজনীতিবিদ। আপনি রাজনীতির তো সংজ্ঞা বুঝেন নাই। রাজনীতি কাকে বলে? পলিটিক্স, পলিটিক্যাল সায়েন্সের আপনি সংজ্ঞা পড়বেন। পলিটিক্স মিন্স পাওয়ার। দেয়ার ইজ পলিটিক্স, হোয়ার দেয়ার ইজ পলিটিক্স দেয়ার ইজ পাওয়ার। পলিটিক্স বলা হয় শক্তিকে। এটা হলো এমন একটা জিনিস যেখানেই রাজনীতি থাকবে সেখানেই শক্তি থাকবে। রাজনীতিটা শক্তির মাধ্যমে পরিচালিত হয়। শক্তি যদি না থাকে কার কথারে কে মূল্য দিবে? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজে পরিচালিয়েছেন এটা কি শক্তি ছাড়া নাকি শক্তি সহ? শক্তি সহ। এই জন্য ইসলামের মধ্যে রাজনীতি আছে, ইসলামের মধ্যে রাজনীতি আছে। এবং ইসলামের রাজনীতি ব্যক্তিগতভাবে সবার জন্য সারাক্ষণ রাজনীতিটা ফরজ না হলো মুসলিম উম্মার জন্য একটা অংশের জন্য রাজনীতি করা অবশ্যই ফরজ। টোটাল মুসলিম উম্মাহ যদি শতভাগ রাজনীতি থেকে যদি মুক্ত হয় গোটা বিশ্ব মুসলমান আল্লাহর দরবারে আসামি হবে, আসামি হবে। আল্লাহ বলবেন কেন তোমরা আমার ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য তোমাদের কারো কেন পদক্ষেপ ছিল না? সবাই অপরাধী হবে। সবাই কি হবে? অপরাধী হবে। আর ব্যক্তি হিসাবে আমি যদি ইসলামের পক্ষপাত দিয়া আমি যদি বেনামাজির পক্ষে, বেরোজগারির পক্ষে, সুদখোরের পক্ষে যদি থাকি তাহলে হারাম রাজনীতির পক্ষে থাকার কারণে আমার কবিরা গুনাহ হবে। আমি আপনাদেরকে সাজেশন করছি, আপনারা সহিহ বুখারীর কিতাবুল জিহাদ, কিতাবুল আহকাম, কিতাবুল মাগাজি, উলামায়ে কেরাম আছে, সব মিলে কম পড়ে হলো 2000 হাদিস হবে। কিতাবুল জিহাদ, কিতাবুল মাগাজি, কিতাবুল আহকাম 2000 হাদিস হবে। বুখারীতে হাদিস আছে 7000-এর মতো। আপনি যদি ইসলামী রাজনীতি অস্বীকার করেন আপনি 2000 হাদিসকে অস্বীকার করতে হবে। 2000 হাদিসকে অস্বীকার করতে হবে। আপনি যদি ইসলামী রাজনীতিকে অস্বীকার করেন কোরআনের শত শত আয়াতকে আপনার অস্বীকার করা লাগবে। কোরআনের আয়াত অস্বীকার করলে ঈমান থাকবে? ঈমান থাকবে? আমি ছোট্ট আরেকটা উদাহরণ দিচ্ছি, বুঝে নেন, বুঝে নেন। আচ্ছা, ইসলামী রাষ্ট্র অনুযায়ী যাকাত দেয়া, আদায় করা এটা কার দায়িত্ব? কার দায়িত্ব? সন্দেহ আছে কোন? দলিল আছে 22 নম্বর সূরা আয়াত নাম্বার 41, এটা রাষ্ট্রের দায়িত্ব। আচ্ছা বলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা যাকাত দেয় নাই তাদের বিরুদ্ধে যুদ্ধ করছে। আল্লাহু আকবার। এখন কি বাইতুল মোকাররমের খতিব সাহেব কি যাকাত যারা দিবে না তাদের বিরুদ্ধে খতিব সাহেব অ্যাকশনে যাইতে পারবে? কেন পারবে না? খতিব সাহেবের সেই পাওয়ার নাই। কিন্তু ডিসি সাহেব যদি অ্যাকশনে যেতে চায় পারবেন কিনা? পারবেন। কি কারণে পারবেন? ওনার কি আছে? পাওয়ার আছে। তাহলে বাইতুল মোকাররমের খতিব সাহেব পারবে না কেন? তার পাওয়ার নাই। কিন্তু ডিসি সাহেব পারবেন, কারণ কি কারণে? তার পাওয়ার আছে। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যাকাত অস্বীকারীদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার হাতে যদি রাষ্ট্র ক্ষমতা না থাকতো উনি এটা পারতেন না। সুতরাং রাজনীতি না করলে ইসলামের অনেক বিধান পালন করা যায় না। অনেক বিধান পালন করা যায় না, আরো বহু বিধান আছে, আর ব্যাখ্যা গেলাম না।